আল্লাহ এমন এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। বলে কেন? বলে ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আহাদুন এমন এক যার পরে দুই নাই। আমার আল্লাহ আহাদ এমন এক যার কোনো দ্বিতীয় মেসাল নাই, উদাহরণ নাই, তুলনা নাই। আমার আল্লাহ এমন এক, তার মতো কোনো আল্লাহ নাই, তার সহযোগিতায় কেউ নাই। আল্লাহ এককভাবে যেই গুণের মালিক, এই মালিকানা আর কারো মধ্যে নাই। আল্লাহর একটা একক গুণ হলো তিনি গাইবের মালিক। এটার সাথে আর একজনকে ঢুকাইয়া দিলে এর নাম হবে শিরিক। আল্লাহ রিজিকের মালিক, আর একজনকে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো ক্ষমতা আরো কারো আছে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগিতা কেউ করে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগী কেউ আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহ তার কুদরতের দ্বারা যেই গোপন খবর জানে, এই আল্লাহর কুদরতের ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই গোপন খবর জানার। যদি বলেন আছে, তো আল্লাহর ক্ষমতা ভাগ হইয়া তার মধ্যে ঢুইকা গেল, এর নাম হলো শিরিক। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আমার কথাটা বুঝেননি? আল্লাহ হিসাবে তিনি খালেক। তিনি যেই কুদরতি শক্তি দ্বারা গাইবের খবর জানেন, এই ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। যদি কোন আছে, তাহলে আল্লাহর ওই ক্ষমতাটার ভাগে আর একজন ঢুকে গেল, এটা শিরিক হয়ে গেল। সহজ কথা বুঝবেন না? সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যারা ফেরেশতা, এরা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাইরে কিছুই তারা করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা ওই কাজই করবে যে বিষয়ে তারা আল্লাহর হুকুম পাবে। নবীজি বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কার উপরে কি পরিমাণ দায়িত্ব কার? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি কর্তা, গার্ডিয়ান, মালিক, তিনি দায়িত্বশীল। সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীদের অধীন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রর দায়িত্বশীল। ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। একজন মেম্বার, কমিশনার, ওয়ার্ড এর দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল।
দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। আল্লাহ অনর্থক কোনো কিছুই বানান নেই। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ও মানুষ, কথা বন্ধ করেন না কেন, আমি বুঝি না কিছু। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি ধারণা করেছো তোমরা আর আমার কাছে ফিরে আসবে না? অর্থাৎ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নেই, আমার কাছে একদিন আগে পরে তোমাদের আসতেই হবে। দুনিয়াতে মানুষ যা বানায় এগুলোই তো অনর্থক না। এক সময় পলিথিন কাগজ কেউ ধরতো না, ফালায় না, আর সে পলিথিন এখন কুড়াইয়া টোকাইয়া নিয়া ঢাকার শহরে এগুলোকে পরিচ্ছন্ন করে বিক্রি করে আমার জানা মতে অনেকে কোটিপতি হয়ে গেছে। কি ব্যবসা করে? পলিথিনের, প্লাস্টিকের বোতলগুলো টোকায়, এগুলির দাম। এমনকি বোতলের মুখটা, যে মুখাটাও ফালায় না। আল্লাহর বানানো জিনিস কেন অনর্থক হবে? এক হাতে 5টা আঙ্গুল আল্লাহ দিছেন, এক একটা আঙ্গুলে কয়টা করে কি আছে? কি কি বলে আপনাদের এলাকা? গিরা, কোথাও কর বলে। তাহলে 5টা আঙ্গুলে কয়টা হইল? 25। এই যে আঙ্গুলের গিরাগুলো, করগুলো, একটু অনর্থক না? এখন তো তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতের আঙ্গুলের এই গিরাগুলো গুনে 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 আমল করো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, হক আদায় করো। এগুলোর হিসাব আল্লাহ নিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই হাত, যে ডিউটি দিছিলাম তা পালন করেছো? মানুষ আযাবের ভয়ে মিথ্যা বলবে, হ্যাঁ করেছি। আল্লাহ তো জানেন মিথ্যা বলতেছে। আল্লাহ জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্ব গোয়াদ মঞ্চুনি বসিদাম চশম গোয়াদ চিদাম গমজা হারাম গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে, এটা কেমনে সম্ভব? কি হাতের মুখ আসেনি তো কেমনে কথা বলবে? আল্লাহ চোখের বলবে কথা বলো, পাকে বলবে কথা বলো। কেমনে কথা বলবেন? দুনিয়ার বিবেক, দুনিয়ার চোখ বলে এটা অসম্ভব, হবে না। একটা পয়েন্ট এখান থেকে আজীবনের জন্য মনে রাখবেন, সারা দুনিয়ার মানুষের জ্ঞান, বুদ্ধি আর চোখ যেটা বলে হবে না, অসম্ভব, ওইটা আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। এই বিশ্বাস আছে? থাকলে মুমিন, না থাকলে বেঈমান। মরা গাছ কথা বলতে পারে না। দুনিয়ার বিবেক বলে, চোখ বলে অসম্ভব, রব বলেন আমার কুদরতের দ্বারা। এই কথা শুনবেন কিছু, তাহলে একেবারে টাইট হয়ে বসবেন। ঘুমে ধরছে?
পাথর কথা বলতে পারে না। দুনিয়ার বিবেক বলে, চোখ বলে এটা অসম্ভব। আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা এটা সম্ভব। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। দুনিয়ার সব বিবেক বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা। তবে আল্লাহ জমিনে ঈশা মরা গাছকে বলবে না কথা বল, দুধের বাচ্চাকে বলবে না কথা বল। আল্লাহ কোন তার প্রিয় ব্যক্তিদের মাধ্যমে এটা প্রকাশ করায় দিবেন। খুব খেয়াল করবেন, কিন্তু আল্লাহর প্রিয় ব্যক্তি দুনিয়াতে আছে, প্রথম সারির মধ্যে যাদের নাম তাদেরকে বলে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। দ্বিতীয় সারিতে যারা আছেন তাদের নাম আহলুল্লাহ, আউলিয়া, ওলি, সাদিকিন, সালিহিন, উলুল আমর। আল্লাহ এদের মাধ্যমে প্রকাশ করায় দিবেন মাঝে মাঝে। আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে যদি অসম্ভব কোন জিনিসকে আল্লাহ সম্ভব করায় দেন, এর নাম হবে মুজিজা। আর আউলিয়ায়ে কেরাম, আহলুল্লাহ যারা, এদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় যেটা অসম্ভব, এটা যদি সম্ভব হয়ে যায়, এর নাম কারামত। নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে, দীর্ঘদিন নদী শুকনা। আল্লাহর এক প্রিয় ব্যক্তি একটা চিঠি লিখে বললেন, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। কি লেখছেন তিনি জানেন, আর তার আল্লাহ জানেন। চিঠিটা নদীর মধ্যে ফেলে দেওয়ার পর দীর্ঘদিনের শুকানো নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা বিবেকে ধরে? এটা একটা কথা হইল? নদীর মধ্যে পানি নেই, এক আল্লাহর ওলি চিঠি লেখছেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। বলছে নদীর মধ্যে চিঠিটা ফেলে দাও, দিছে মাত্র পানি শুরু হয়ে গেছে। এটা একটা কথা? এটা কেমনে হয়? সারা দুনিয়ার বিবেক বলে এটা হতে পারে না, এটা পাগলের প্রলাপ। বলেই ফেলতো বিপরীত লাইনের মুসলমান টুপিওয়ালারা, কিন্তু বলবে কেমনে? কাজটা তো ঘটাইছেন আমার আল্লাহ এমন এক বান্দাকে দিয়া, তিনি আউলিয়াদের কাতারে এতটাই প্রিয়। রহমতের নবী বলেন, আকাশের মধ্যে তাকাইয়া যেমন দেখো অগণিত তারকা, আমার এই বান্দা, আমার সাহাবী, এর আমলের অবস্থাও তেমন। তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এটা যদি ওমর না হইয়া অন্য কোন আউলিয়া কেরাম হইতেন আরো নিচের, তাই তো কাফের বলনেওয়ালা কালা চশমার হুজুরেরা কাফের বলেই ফেলতেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। যেটা অসম্ভব হবে না, দুনিয়ার সব মানুষের বিবেক বলে হবে না, চোখ বলে হবে না, আল্লাহ বলেন এটা হবে। কে চাইলে হবে? কে চাইলে হবে? হাতের মধ্যে পাথর নিয়ে কয়, রে ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে আমি এখন কালেমা পড়ব। নবী বলেন আমি বলতে পারি না। হাদিস, নবী বলেন আমি বলতে পারি না। কেন? বলে আমি অদৃশ্যের খবর জানি না, গাইবের মালিক না। ভালো করে মনে রাখবেন,
আল্লাহ কয়জন? খেয়াল করেন পয়েন্টটা কোথান থেকে ঢুকতেছি। আল্লাহ এক, কোন দিক থেকে এক? কর না কেন? পিছে পিছে বহু বাহাদুরি, সামনে কথা কর না কেন? ভুল হইলে দাঁড়ায় যাবে। হাফিজ ভাই, এই কথাটা আপনার কোরআন সুন্নাহর বিপরীত হচ্ছে, সাথে সাথে দাঁড়ায় দিবে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আপনি আমার। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে। আসিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। আল্লাহ হলেন এক, কোন দিক থেকে? কেমন এক যার কোনো দুই নাই? আছে? কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায় কাস ওয়ালিদ মাউলুদরা খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায় কাস ওয়ালিদ মাউলুদরা খালেকাস। আল্লাহ এমন এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। বলে কেন? বলে ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আহাদুন এমন এক যার পরে দুই নাই। আমার আল্লাহ আহাদ এমন এক যার কোনো দ্বিতীয় মেসাল নাই, উদাহরণ নাই, তুলনা নাই। আমার আল্লাহ এমন এক, তার মতো কোনো আল্লাহ নাই, তার সহযোগিতায় কেউ নাই। আল্লাহ এককভাবে যেই গুণের মালিক, এই মালিকানা আর কারো মধ্যে নাই। আল্লাহর একটা একক গুণ হলো তিনি গাইবের মালিক। এটার সাথে আর একজনকে ঢুকাইয়া দিলে এর নাম হবে শিরিক। আল্লাহ রিজিকের মালিক, আর একজনকে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো ক্ষমতা আরো কারো আছে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগিতা কেউ করে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগী কেউ আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহ তার কুদরতের দ্বারা যেই গোপন খবর জানে, এই আল্লাহর কুদরতের ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই গোপন খবর জানার। যদি বলেন আছে, তো আল্লাহর ক্ষমতা ভাগ হইয়া তার মধ্যে ঢুইকা গেল, এর নাম হলো শিরিক। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আমার কথাটা বুঝেননি? আল্লাহ হিসেবে তিনি খালেক, তিনি যেই কুদরতি শক্তি দ্বারা গাইবের খবর জানেন, এই ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। যদি কোন আছে, তাহলে আল্লাহর ওই ক্ষমতাটার ভাগে আর একজন ঢুকে গেল, এটা শিরিক হয়ে গেল। সহজ কথা বুঝবেন না? আমি এতটা ঘুরে কথা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। নবী বলেন আমি বলতে পারি না কি আছে, তবে নবী বলেন হাতের মুষ্টির মধ্যে কি আছো আওয়াজ দে। হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। পাথর কথা বলতে পারে না, কালেমা পড়ে কেমনে? এটা দুনিয়ার মানুষ বলে অসম্ভব, আমি আল্লাহ চাইলে সম্ভব। আমি আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ বলবেন হাত কথা বলো। হাত কথা বলা শুরু করবে, কয় কেমনে বলবে? এমনে বলবে, কোনো পেঁচাপেচি নেই, ঝামেলা নেই।
হাত কথা বলবো, কয় কেমনে? জবাব বলে এমনি। এমনে কেমনে? হেন যাই তুমি দেখো কেমনে। আমরা মায়ের গর্ভে জিন্দা ছিলাম না? আসার আগে আল্লাহ আমগো পেটের ক্ষুধা নিবারণ করছেন, করছেন না? কেমনে? এমনি। সব বিষয় নিয়ে মাতামাতি করা, খোঁচাখুচি করা, এটা বেয়াদবি। নবীরি নিয়ে টানাটানি করবে, নবীরি কি দিয়ে আল্লাহ বানাইছে, এলো এক টানাটানি। তোমার দাড়ি নাই, তোমার টুপি নাই, নবী তোমারে মানতে কইছে টুপি পরো, দাড়ি রাখো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এটির খবর নেই। ওই আজান হইতেছে, চলো নামাজ পড়তে যাবা না? কি নামাজ পড়বো? কবরে একা কেমনে থাকবো, পেরেশানে অস্থির, কিসের নামাজ? জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले का गुज़ फूल है, ये दुनिया एक मिसले का गुज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাত আল্লাহর সামনে কথা বলবেন, হে মালিক, এই হাত তুমি দিয়েছো কল্যাণের পথে ব্যবহার করবে, মা বাবার খেদমতে, আলেমদের খেদমতে, মুরব্বীদের খেদমতে বিরুদ্ধে ব্যবহার করেছে। সারাটা দিন রাত্র ফিকির করতো একটু আলেমের বিরোধিতা, ইমাম সাহেবের বিরুদ্ধে কি কইলে মন খুশি হবে। সারাটা দিন মানুষের পেছনে পড়ে থাকতো, গীবত শেখায়াত লেখতো, কলম দিয়া হাত ব্যবহার করত। এই হাতের দ্বারা মা বাবার উপকার করে নাই, এই হাতের দ্বারা কত মানুষের উপরে জুলুম করেছে। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম, শিক্ষক হয় ছাত্রের সাথে জুলুম। ছাত্র একটা অপরাধ করেছে, অপরাধের শাস্তি কি হবে বলে মাইর না একটা ধমক। খুব খেয়াল করেন, কয়েকটা ধমকের মতো অপরাধ করেছে, কয় ধমক দাও, কয়টা ধমক দিবা, কয় একটা, দুইটা দেওয়ার নাম জুলুম। বেতের বাড়ির যদি অন্যায় করে তো বেতের বাড়ি দিবা, কয়টা দিবা হিসাব করো আগে। তার অন্যায়টা কি একটা বেতের বাড়ির সমান নাকি দুইটা বেতের বাড়ি খাবে?
আবার বেতের বাড়িটার ওজন কেমন হবে? কোন একটা বেতের বাড়ির ওজন হবে মাত্র 10 টাকা, কোনটার হবে 250 গ্রাম, কোনটার হবে 1 কেজি ওজন। বুঝেননি? যদি বাচ্চাটা একটা অন্যায় করে আপনি ধমক দিবেন একটা, 2 কাজ করলে 2 ধমক, বেতের বাড়ির কাম করলে একটা বেতের বাড়ি দিবেন কত জোরে, ও যতটুকু সহ্য করতে পারবে। একটার বেশি যদি দেন জুলুম, পাইবে সে মাত্র 10 গ্রাম ওজনের বাড়ি, দিছেন আধা কেজি, জুলুম। হ্যাঁ, বড় কঠিন জিনিস। শাসন করেন স্ত্রীকে, কিন্তু শোষণ না। স্ত্রীকে শাসন করবেন, শিক্ষক ছাত্রকে শাসন করবেন, শোষণ করা যাবে না। শাসন করা ইনসাফ, শোষণ করা জুলুম। তবে এখানেও সাবধান, কারো চেহারায় আঘাত করা যাবে না, হারাম। শিক্ষক ছাত্রকে শাসন করবে, চেহারার মধ্যে আঘাত করা যাবে না, হারাম। স্ত্রীকে স্বামী শাসন করবে মাঝে মাঝে, তাও শাসনের কিন্তু আইন আছে বড় কঠিন, কোরআনের আয়াত দিয়ে। প্রথম তার জন্য মাওলার কাছে দোয়া করো, হে মালিক, আমার হাতে গড়া ছাত্র ঠিক মতো আদব নাই, আদব দাও। জেহেন নাই, জেহেন দাও। আদবালা বানাও। পড়াইতেছি, পড়া মনে রাখতে পারে না, তুমি শক্তি দাও। 2 নাম্বার আপনার শাসন হলো এরে বুঝাইবেন, বাবা এমন ভাবে চলো, সালাম দিও, কারো সামনে চোখ তুলে কথা বলবা না, এইভাবে বুঝাইবেন। আবার তাহাজ্জুদে সিজদায় পড়ে দোয়া করবেন। স্বামী ও আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও দয়ার মালিক, আমার স্ত্রীকে তুমি নেককার বানায় দাও, আমলালা বানাও। আবার বুঝাইতে হবে, রে বিবি, তুমি আমি মিলিয়া দাম্পত্য জীবনের বাগানটা সাজাবো। তোমার মন আমার মন যদি এক না হয় কোনোদিন আগানো যাবে না। আর মাওলায় বরকত না দিলে আগাইতে পারবো না। বরকতের জন্য তোমার মন আমার মন এক হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া কবুল করবে, বরকত শুরু হবে। বুঝাইতে হবে, দোয়া করতে হবে। এরপরেও যদি বাঁকা থাকে, তারপরে হলো 3 নাম্বার পদ্ধতি। এত সোজা? আরে ফিডা, হ্যাঁ, হায় হায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা যারা এরকম অনেক অনেক, আল্লাহ ধরলে উপায় আসেনি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কথা দ্বারা জুলুম, হাতের দ্বারা জুলুম। হাত বলবে আল্লাহ তোমার বান্দা, এই উঠেন কেন, আমিও কিন্তু উঠবো, মাথা ব্যথা কর। আল্লাহ সুস্থ করে দেন। গেলে একসাথেই যাই কি, আমারে বয়ে ধুয়ে করে হুজুর চালায় জানি তো ঘুরানো, আমি একটু বেরি টেরি টাইম নিয়ে গেছি। টের পান না তো কত কষ্ট আমাদের। 4 ঘন্টা ঘুমাইছি আজকে। সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা একমত, একটা মানুষের কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হয়। তাও ঘুমাইছি ফজরের পর, সাহারি খাইয়া এরপরে ঘুমাইছি ফজর পইরা। উঠা মাদ্রাসায়, আবার এদিকে দৌড়, এইভাবে প্রতিদিন 12 মাস। আর সব থেকে শরীরের জন্য উপকারী ঘুম হলো রাতের মধ্যাংশের ঘুম। শেষ রাতেরও ঘুম না, প্রথম রাতেরও না, মধ্যাংশের ঘুম। আমগো কপালে নাই। তো মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা, হুজুর কেমনে চলেন? আমি আল্লাহ মনে হয় আমগো বানানোর সময় ওই সিস্টেম করে বানাইছে, না কি করা, নাইলে এত চিল্লে চিল্লি, ওই এক জায়গায় চিল্লে গেছে, এখন এখানে, কালকে জহুর করে বয়ান মাগুরা, এরপরে ভেড়া মারা কুষ্টিয়া,
এটা কেমনে সম্ভব? 12 মাস টাইম মতো ঘুম নাই, খাওয়ান নাই, নাকে মুখে দুইটা দিয়ে দৌড়। 2 রাকাত এশা পড়ছি, বিতির রয়েছে, বাসায় গিয়ে করুন মাওলায় যদি কবুল করে। তো এই যে দৌড়ের উপরে আছি 12 মাস, একটা মানুষের ঘুম না হইলে আর কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। কি এক রাত ঘুম বাদ দিয়ে যদি রিক্সা লয়ে রাস্তায় নামে, ও রাস্তার সাইডে ভরতে আর দেরি লাগবে না। মাওলার রহমত আর কিছুই। আল্লাহ, একটু বসবেন তো? হাত আল্লাহর সামনে বলবে, হে মালিক, তুমি হাতটা দিছো নেক আমলের ব্যাপারে, ব্যয় করবে বান্দায় আঙ্গুল দিয়া ধীরে 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 কোরআন পড়বে। এক আল্লাহর বান্দার একটা ঘটনা, আমি আমার এক বুজুর্গ আল্লাহওয়ালা যার লাথি খাইয়া আমি হাফিজুর রহমান এখানে আসছি, এক বুজুর্গ, বহুত লাথি খাইছি, থাপ্পড় খাইছি। তার জবানে ঘটনা শুনছি। এটা বললাম কেন? কইব এটা কোন কোরআনের ঘটনা কইল? আল্লাহ, এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে, দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না।